আচ্ছা, যখন তোমাদের মন খারাপ হয় বা একটু লো ফিল হয় তখন কোন এমন জিনিসটা যেটা তোমাদের একটু মনটা ভালো করে দেয় বা একটু এনার্জি? আমার কিন্তু ছোট থেকেই ড্রয়িং করার একটা নেশা ছিল, যেটা করলে আমার অলরেডি মনটা কিন্তু ভালো হয়ে যেত। এখনও মনে আছে ছোটোবেলায় যখন খুব মন খারাপ করতো তখন বাবার কাছে গিয়ে বায়না করতাম আমাকে একটা রং কিনে দেবে, আর না কিনে দিলেও পাশের দোকান থেকে গিয়ে নিজেই নিয়ে চলে আসতাম, বলতাম বাবা পরে টাকা দিই। এখনও কিন্তু এই অভ্যাসটা আমার যায়নি। এখন আমার যদি কখনো মন খারাপ লাগে বা আমার মনে হয় যে না আজকের দিনটা খুব স্ট্রেসফুল গেছে, তো সেই দিনকেই আমি আমার রং তুলি, খাতা সমস্ত কিছু নিয়ে বসে যাই একটা ছবি আঁকবো বলে। তেমনই এই দিনটা ছিল আমার। অফিস থেকে একটা দিনে ছুটি পেয়েছিলাম, এতদিন এত কাজ করার পর একদিন অফ নিয়েছিলাম ঘরে বসে কিন্তু থাকার জন্য। যতই ছুটি নিই না কেন আমার ঘরে বসে থাকতে খুব একটা ভালো লাগে না। তারপর ভাবলাম সবাই ঘুমাচ্ছে, আমি এই খাতা পেন্সিলটা না হয় বার করে নিয়ে একটা ছবি আঁকি। রেফারেন্সটা আমি নিয়েছিলাম একটা ফোন থেকে, এক পিন্টারেস্ট থেকে, যেটা দেখে আমি ভেবেছিলাম একটা ড্রয়িং করব। তার লেখাটা কিন্তু আমার বড্ড প্রিয়। আমি লেখাটা যদিও ছবিটাতে অন্যরকমই ছিল, বাট আমার মনে হলো এই ছবিটার সাথে ওই লেখাটা বেশি মানাচ্ছে। অনেক দিন পর যখন এসব খাতার বই নিয়ে বসি না এরকম ড্রয়িং করতে বা কিছু একটা বানাতে, তখন মনটা অটোমেটিক্যালি কেমন আমার যেন ভালো হয়ে যায়। আর হ্যাঁ, এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছ ওটা কিন্তু আমাদের মুকুর, ও পাশে বসে বসে নিঃশ্বাস নিচ্ছে, তাই জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে। যাই হোক, এই ছিল আমার ড্রয়িংটার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। অতটা পটু না হলেও যতটা পেরেছি চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।